আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করব, ঈদ স্পেশাল। সেটা হচ্ছে বাটালি গুড়ের সেমাইয়ের জর্দা। আর সেজন্য আমি এখানে 1 কাপ পানি চুলায় বসিয়ে নিয়েছি। পানিটা বলক এসে গেছে। এবার আমি এতে এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দিব। আর আপনারা ইচ্ছা করলে আপনারা সেমাইয়ের সাথেও দিতে পারেন। দিয়ে দিচ্ছি 2টা এলাচ, মুখটা ফেটে দিয়েছি। 1টা তেজপাতা ছিঁড়ে দিয়েছি আর 1 টুকরো দারুচিনি। আর এখন দিয়ে দিব আধা কাপের একটু বেশি বাটালি গুড়। আপনারা আপনাদের ইচ্ছা মতো একটু বেশি কমও দিতে পারেন। এবারে আমি এটাকে 10 থেকে 15 মিনিট জাল করব। জাল করে এই সিরাপটা একটু ঘন হবে। আর যেই এলাচ দারচিনি সাথে দিয়েছি সেটার গ্রানটাও এর সাথে চলে যাবে। দিয়ে দিলাম সামান্য একটু লবণ। সিরাপটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এখানে চুলায় আমি একটা প্যান বসিয়ে নিয়েছি আর তেল এবং ঘির মিশ্রণে আমি 1 টেবিল চামচ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম এখানে 1 টেবিল চামচ কিশমিশ। এটা একটু নেড়েচেড়ে এরপর আমি দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ নারকেল কোড়া। এটাকে তেল ঘির মধ্যে একটু ভালো করে ভেজে নেব। ভেজে এরপর আমি সেমাইটা দিয়ে দিব। হয়ে গেছে। দিয়ে দিচ্ছি সেমাই। আর এখানে সেমাই আমি নিয়েছি 150 গ্রাম প্যাকেটের, পুরাটা দেই নাই, সামান্য একটু রেখে দিয়েছি। আর এই সেমাইটাকে আমি এখন একটু গোল্ড কালার করে ভেজে নিব। চুলার আঁচ আছে আমার মিডিয়াম লোতে। দর্শক দেখতেই পাচ্ছেন আমার সেমাইটা গোল্ড কালার হয়ে গেছে। এবারে আমি এটাতে গুড়ের সিরাপটা দিয়ে দেব। সাথে আমি যে তেজপাতা, এলাচ, দারচিনি দিয়েছি সেটা আমি পেলে দিয়েছি। এবারে আমি একটু ভালো করে নেড়েচেড়ে এই সিরাপের সাথে মিক্স করে ঢাকনা দিয়ে দিব 1.5 থেকে 2 মিনিটের জন্য। আর সেমাইয়ের ব্র্যান্ডের উপর নির্ভর করে সিরাপ একটু বেশি কম লাগারটা। ঢাকনা দিয়ে রাখার পরে যখন দেখবেন হয়তো সেমাই একটু যদি শক্ত থেকে যায়, তাহলে সামান্য একটু পানি পরে দিয়েও নিতে পারেন। দিয়ে দিচ্ছি ঢাকনা। ফিরে আসবো আমি 1.5 থেকে 2 মিনিট পর। সেমাইয়ের জর্দা আমার হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে সেমাইটা। আর যে একটু দলা পাকানো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সেমাইয়ের জর্দার হয়ে যায়, কিন্তু আপনি এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন 2টা কাঁটা চামচ দিয়ে 2 দিক থেকে ছিঁড়ে ছিঁড়ে এটাকে ঝরঝরা করে নেবেন। এবার আমি প্লেটে ঢেলে নিচ্ছি। অসাধারণ মজার বাটালি গুড়ের সেমাইয়ের জর্দা রেডি। দর্শক, এভাবে নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথেই থাকবেন। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।